আজকে মহাসমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই সরকারের উদ্দেশ্যে অনতিবিলম্বে আল্লামা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচারের আওতায় আনুন। অত্যন্ত দুঃখজনক সত্য, আজকে এতদিন হয়ে গেল আল্লামা রইসুদ্দিনের হত্যার জন্য যে মামলা করার জন্য চেষ্টা করা হচ্ছে, থানা পুলিশ তার হত্যা মামলা নিজের গরিবসী জাতীয় হরকের জন্য মামলা নেয়নি। সম্মানিত উপস্থিতি, এটা আমরা সন্দেশে বসবাস করতেছি। কিছুক্ষণ আগে আমার ভাই বললেন এটা আসলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কৌশল হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আমূল পরিবর্তন এসেছে। আমরা মনে করলাম এই বৈষম্য কিছু কমে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় সেই বৈষম্য চেয়ারের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু বৈষম্যের পরিবর্তন অতএব সুন্নি জনতা সজাগ থাকবেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে সুন্নিদের বিরুদ্ধে। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, সবসময় সজাগ থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। বিভিন্ন জায়গা থেকে সর্বত্র আঘাত রাখতেছে, সুতরাং সজাগ থাকবেন এবং আগামী দিনগুলোতে আলোচনাতে তাদের যে সমস্ত কর্মসূচি দেওয়া হয় সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দেখা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাদেরকে কিছু করে দেওয়ার জন্য অনলাইন যারা আছে তাদেরকে অবশ্যই এভাবে চালাচ্ছে, কিন্তু আমাদের মুসলিমের আজকে চট্টগ্রামের সমাজী ব্যক্তি ভিডিওগুলো আসবেন আমাদের সাংবাদিক কেন্দ্রের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে একটি সুযোগ করে যাচ্ছি। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশ নাগর মণ্ডপে পরিণত হয়েছে। কারণ শুধু দেশের আইন নয়, সারা পৃথিবীর আইন হলো একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হলে তার বিচার হবে, কিন্তু আমাদের দেশে তার বিচার চাওয়ার জন্য স্বাভাবিক যেখানে বিচার হওয়ার কথা, আজকে তার বিচারের জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদের কাছে রাজপথে নামতে হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের দেশে আইনের শাসন কতটুকু আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে পুলিশ প্রশাসন, তাদের গায়ে যে পোশাকটা আছে সেটা আমার আপনার টাকা দিয়েছে, তারা যে বেতন ভোগ করছে সেটাও জনগণের টাকাই কিনা। পুলিশ প্রশাসন সবসময় তারা কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারে, সবসময় তারা দাস ছিল, এখনো সে দাসত্ব করে যাচ্ছে। আইনের সব গতিতে তারা চলতে দিচ্ছে না, সেই কারণে আজকে শূন্য জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমাদেরকে যখন রাজপথে নামানো হয়েছে, আমরা 5 পয়সা পর্যন্ত আমাদের হিসাব বুঝে না নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব না। যেভাবে আমাদের সাথে আচরণ করা হয়েছে, বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, ফারুকীকে হত্যা করা হয়েছে, অনেক ভাইকে হত্যা করা হয়েছে, তাদের বিচার হয় নাই স্বৈরাচারী সরকারের আমলে। বর্তমান এই যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছে তাদেরকেও ওই ধরনের স্বৈরাচারী মনোভাব তাদের মাঝে নতুন করে দেখাতে হয়েছে। আজকে তারা অপরাধ করে যাচ্ছে, তাদেরকে তারা এই সরকার তাদেরকে জামায় আদরে পুলিশ ভ্যানের মধ্যে যারা হত্যা করেছে, যারা তারা আক্রমণ করেছে, তাদেরকে পুলিশ
করা হয়েছে তার মুখে একটু করে পানি দেওয়াও তারা প্রয়োজন মনে করেনি। হয়তো আমরা হাজতের অবস্থা জানি না, এমনও হতে পারে পুলিশ হেফাজতে তাকে সেই ট্রেনের মধ্যে হাজতে নিয়ে তাকে নির্মমভাবে পুরো রাত তার উপর নির্যাতন করে আমরা সুস্থ তদন্ত চাই এবং যারা খুশি তাদের বিচারের কাজ করায় তার করাতে হবে। এটাই আমাদের দাবি। এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে দাবি তুলতে হবে। আমাদের অধিকার যেহেতু দেশের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে তাদের অধিকার পায় না, তাদের অধিকারের জন্য বসে তাদের আন্দোলন করতে হবে। এই আন্দোলনের আমরা সফলতা কামনা করছি। যারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ অধ্যক্ষ হেরুদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ ফেরুদ্দিন জামে, ফজলুল করিম তালুকদার, মাওলানা মোহাম্মদ শফিক আলম, মাওলানা কাসিমউদ্দিন তৈরি, অধ্যক্ষ মৌলানা নুরুল আহমেদ, অধ্যক্ষ আহমদ বেলাল, এন তোয়ান ফরিদ, অধ্যক্ষ জাকির আহমদ সিদ্দিকী, মাওলানা ইমরান কাদেরী, আব্দুল করিম তারেক সহ অধ্যাপক খালেদ আহমদ সহ অসংখ্য ওলামায়ে কেরাম মশাইখ নেতৃবৃন্দ আমাদের মঞ্চে বসে হয়েছেন। অনেকের নাম আমরা বলতে পারছি না। আমাদের মঞ্চের নিচের দর্শক সহিতের অনেক আলেম নেতৃবৃন্দ বসে আছেন, আমাদের প্রোগ্রাম শুরু করছেন। আমরা আপনাদের সুন্দর প্রোগ্রাম করার জন্য আপনাদের সর্বোচ্চ সরকার বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামের সুন্দরের রাজনীতির নেতা অংশগ্রহণ করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কর্মী বাহিনী নিয়ে আমাদেরকে রাজপথে আসতে হয়েছে একজন খতিবের বিচার দেওয়ার জন্য। আমরা 5ই জুলাই 5ই আগস্টের পরে আশা করেছিলাম ওই সৈন্যের খবর রচনা হবে, কিন্তু আমরা দেখেছি আজকে ঢাকার সরাসিতে যারা মহাসমাবেশ করছেন ওদেরকে সরকারের তরফ থেকে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর আমরা সরাসি থেকে কুমিল্লা থেকে প্রেস ক্লাব হয়ে আমরা সমাবেশের অনুমতি পাই নাই। আজকে আপনাদের কাছে কষ্ট রাখতে চাই, বেশিরভাগ বিদায় করেছেন, বেশিরভাগের পুলিশ একজন আলেম হত্যার এখনো পর্যন্ত মামলা করতে দেয় না। তাহলে কি আমরা ধরে নেব যে এই বেশিরভাগ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, তার চাইতে বড় বেশিরভাগ এখন ক্ষমতা? আমরা আজকে 2017 সাল থেকে রোহিঙ্গাদের লালন পালন করে আসছি। আমরা তরুণ
জন্য ওদেরকে ত্রাণ দেওয়ার নামে অস্ত্র আমদানির রোধ বাংলাদেশে কখনো হবে না। আপনারা নারী সংস্কারের কমিটি করেছেন, কিসের নারী এদেরকে এখানে কাদেরকে রেখেছেন? যাদের সাথে সমাজের 2 নম্বর লোকের সম্পর্ক। সাবধান, নারী নীতি করতে হলে এদেশের সুন্নি উলামায়ে কেরাম যাদের পরিচিতি রয়েছে তাদের মতামত গ্রহণ করতে হবে। এদেশের জনগণ আপনাদের এই সিদ্ধান্ত মেনে নেবে। তাহলে আমার সুন্নিরা রাজপথ কিনে ফেলেছে, শহীদুদ্দিনের হত্যার স্বীকার না করে সুন্নিরা ঘরে ফিরে যাবে। আমি আমার বক্তব্য সংক্ষেপ, কর্মসূচির পরে কর্মসূচি আসবে। আমি আপনাদের কাছে আবেদন জানাবো, নীল দায়িত্বে জোরে জোরে এই ফেসিজমের বিরুদ্ধে, এই যাদেরকে ওরা লালন করতেছে ওদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসলে এই পরিস্থিতিতে সাজিয়ে গুছিয়ে কিছু বলার অবকাশ কারো নাই, কারণ আবেগ যখন বেড়ে যায় তখন চোখের কোনো ডান বাম থাকে না। আমরা মারের পর মার খাবো, বুঝে সহ্য করবো। আর কতদিন এই জিম্মেদারি তোলা ভাঙতে হবে? যার যার অধিকার সবাই পাচ্ছে, একজন মুঠিও পাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কি দোষ করেছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের রেকর্ডে নাই ওরা কখনো কারোর উপর চড়াও হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বদনাম নাই, তাদের চারিত্রিক কোন অপবাদ নাই। এরা আমার নবীর সৈনিক, এদেরকে বেঘুরে প্রাণ দিতে হচ্ছে। থানা পুলিশ আমাদের এই অসহায় ভাইটিকে নিয়ে মস্করা করছে। এসব পুলিশের কার্য পালন করার কোন যোগ্যতা নেই। পুলিশের নাম দিয়ে আমাদের টাকায় বেতন নিয়ে আপনারা দেশবাসীর সাথে প্রহসন করবেন। সময়টা শেষ হয়ে এসছে, মানুষ আর সহ্য করবে না। এখন যাদেরকে আমরা কখনো আশা করি নাই তারাও এখন এই রাজপথের অগ্রণী সৈনিক হয়েছে। আমরা তাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়েছি, আমরাও নেমে গেছি। আমাদের সামনে যারা আছে সামনের সারি, আমরা তাদের পেছনে আছি, থাকবো ইনশাআল্লাহুল আজিজ। মেহনতি মানুষের, বিপ্লবী মানুষের, সংগ্রামী মানুষের পরাজয় ইতিহাসে নাই। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেই যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ
আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ৮০ সাল থেকে শুরু হয়েছে ছাত্র সেনার অভিযাত্রা। একজন কর্মীও অন্য কোন কর্মীকে হত্যা করে নাই। আমাদের কোন ভাইয়ের হাত লাল হয় নাই। আমার ভাই ২৬ তারিখ লক্ষ লক্ষ মানুষের সাথে মাওলানা রনসুদ্দিন ঢাকায় এসেছিল। যাওয়ার ৪ তাকে বিশ্বপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে। আমি সংক্ষেপে বলবো, আমি উকিল মানুষ। পুলিশের হাজতে যখন মানুষকে নেওয়া হয় তখন পুলিশেরা থানায় ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারার জবানবন্দি দেয়। আর কোর্টে যখন প্রোডাকশন দেয় তখন ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৬ ধারার জবানবন্দি দেয়। আমার এই ভাইয়ের কোন ১৬৬ ধারার জবানবন্দিও নাই, কোন স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাই। তাকেই উদ্দেশ্যে করে দিতে হবে, তাকে মেরে ২৬ তারিখের ইতিহাসকে ভঙ্গ করে দেওয়ার জন্য আজ আমরা দেখেছি ওই তাদেরকে আবার এই দেশে অধিকার করার জন্য আজকে যে ষড়যন্ত্র করা হচ্ছে, ওইগুলো সবাইকে সহযোগিতা করা হচ্ছে। এটা কিছুতেই বাংলার মানুষেরা মেনে নিতে না। মামলা দিতে হবে। সবাই বলেন মামলা, অত্যাচারীদের গ্রেপ্তার, মানুষের চুন্নি কর্মচারক জনতা এই মাঠ থেকে সরে যাব। প্রকান্ত সেদিন হবে শান্ত, তবে ফিল্ডের জন্মগ্রহণ বলবে না। অত্যাচারী সর্ববিধান উন্মুক্ত নিবে না। মহাবিপ্লবী প্রকান্ত সেদিন হবে শান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.